Hello everyone, this is Masum Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ডেইলি ইউজেস সেন্টেন্স এর মধ্যে শুড দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করা যেতে পারে। শুড দিয়ে কীভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি এবং সেগুলো আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারি বা মেক করতে পারি এবং সেগুলো আমাদের কীভাবে ডে লাইফে অ্যাপ্লাই করতে পারি, ডে লাইফ বা স্পোকেন ইংলিশে বা কনভারসেশনে কীভাবে ইউজ করতে পারি সেগুলো নিয়ে ডিসকাস করবো। আই হোপ শুড নিয়ে যত ধরনের ডাউট আছে, মডাল ভার্বের শুড নিয়ে যত ধরনের কনফিউশন আছে, সকল ডাউট সকল কনফিউশন ক্লিয়ার করব যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। তাহলে আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুড নিয়ে যত ধরনের ডাউট আছে, যত ধরনের কনফিউশন আছে, সকল ডাউট কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেই শুড দিয়ে আমরা কীভাবে অনেক বেশি সেন্টেন্স মেক করতে পারি, কী কী গঠন ভিত্তিক আমরা কীভাবে শুড দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি, সেগুলো আমরা কীভাবে ডে লাইফে অ্যাপ্লাই করতে পারি, ডে লাইফে আমরা কনভারসেশন ইউজ করতে পারি। শুড যেহেতু মডাল ভার্বের মধ্যে একটাই, মডাল ভার্বের যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট অনেকগুলো মডাল ভার্ব আছে, এর মধ্যে শুড কিন্তু একটি। এখন শুড দিয়ে কীভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি সেটা আমাদের প্রথমত অবশ্যই মনে রাখতে হবে। প্রথমত আমাকে এটা বুঝতে হবে যে শুড দিয়ে আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। শুড দিয়ে অর্থাৎ মডাল ভার্বযুক্ত সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় সেটা কনসেপ্টটা যদি একবার ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু মডাল ভার্বের যে কোনো মডাল ভার্ব দিয়ে অনেক বেশি সেন্টেন্স তৈরি করতে পারবেন সিচুয়েশন ভিত্তিক। তাহলে মডাল ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করার জন্য যে নিয়মটি, যেটা রুলস, সেটা হলো মনে রাখতে হবে প্রথমত সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে মডাল ভার্ব বসবে। মডাল ভার্ব যেটাই আসুক, এখানে শুড নিয়ে যেহেতু আলোচনা করতেছি তাহলে সাবজেক্টের পরে শুড বসবে, তাহলে সাবজেক্টের পরে শুড বসবে প্লাস ওই সেন্টেন্সটার মধ্যে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি বসবে। শুড এর পরে ভার্বটি হবে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে সবসময়। মডাল ভার্বযুক্ত সেন্টেন্স তৈরি করার সময় কিন্তু সবসময় ভার্বের V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে প্রথমত সাবজেক্ট বসবে, দেন মডাল ভার্ব বসবে, দেন ভার্বের V1 বসবে, আর বাদ বাকি যা থাকবে আদার্স সেটুকু লিখতে হবে আর কি। এখন আরেকটি কথা আছে, তাহলে এটা বুঝতে পারলাম মডাল ভার্বযুক্ত সেন্টেন্সকে আমরা যখন তৈরি করব তখন সাবজেক্টের পরে মডাল ভার্ব বসবে প্লাস V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে যখন নেগেটিভ সেন্টেন্স আমরা তৈরি করতে চাইবো মডাল ভার্বযুক্ত সেন্টেন্সকে, তখন কিভাবে করব, তখন কিন্তু সাবজেক্টের পরে যে মডাল ভার্ব থাকবে তার পাশাপাশি কিন্তু আমরা নট বসিয়ে দেবো। শুড থাকলে শুড নট, ক্যান থাকলে ক্যান নট, কুড থাকলে কুড নট, মে থাকলে মে নট, এরকম আর কি। তারপরে এরকম হবে, শ্যাল থাকলে শ্যাল নট, এরকম আমরা ইউজ করব তাহলে নেগেটিভ বা নাবোধক বাক্য তৈরি করার জন্য। আর যদি প্রশ্নবোধক বা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা সাবজেক্টের পরে যে মডাল ভার্বটি থাকবে সেটা আমরা শুরুতে বসিয়ে দেবো, তাহলে কিন্তু সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। তাহলে চলুন এখন এক্সাম্পলগুলো দেখে নেই। তোমার ডাক্তার দেখানো উচিত, তোমার ডাক্তার দেখানো উচিত, তাহলে এটার ইংলিশ কী হবে? ইউ শুড সি এ ডক্টর। ইউ শুড সি এ ডক্টর, তোমার ডাক্তার দেখানো উচিত, ইউ শুড সি এ ডক্টর। তাহলে কিন্তু বুঝতে পারলাম কীভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে এটাকে যদি আমি নেগেটিভ করতে চাইতাম তাহলে কিন্তু শুডের পরে নট বসিয়ে দিতে পারতাম, ইউ শুড নট সি এ ডক্টর, তোমার ডাক্তার দেখানো উচিত না। হয়তো সিম্পল ছোটোখাটো একটা অসুখ হয় সেটা তো এমনিতেই সেরে যাবে, আর ডক্টর দেখানো দরকার ছিল না, এই জন্য বলতে তোমার ডক্টর দেখানো উচিত না। সেক্ষেত্রে আমি কীভাবে বলবো? তোমার ডাক্তার দেখানো উচিত না, ইউ শুড নট সি এ ডক্টর, ইউ শুড নট সি এ ডক্টর। যদি বলতাম তোমার কি ডক্টর দেখানো উচিত, প্রশ্ন করতেছি, তোমার কি ডক্টর দেখানো উচিত, সেক্ষেত্রে তখন আমি কীভাবে বলবো? শুড ইউ সি এ ডক্টর, তোমাকে ডক্টর দেখানো উচিত, শুড ইউ সি এ ডক্টর। নেগেটিভ করার জন্য শুধু শুড এর পরিবর্তে শুডের পাশে আমরা নট বসিয়ে দেবো, আর ইন্টারগেটিভ বা প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য শুডটা শুরুতে বসিয়ে দেবো। তোমার কি ডাক্তার দেখানো উচিত, শুড ইউ সি এ ডক্টর, শুডটা শুধু কিন্তু শুরুতে বসিয়ে দিলাম। তারপর যে এক্সাম্পলটা আছে, তোমার পুলিশ স্টেশন যাওয়া উচিত, ইউ শুড গো টু পুলিশ স্টেশন, তোমার পুলিশ স্টেশন যাওয়া উচিত, ইউ শুড গো টু পুলিশ স্টেশন। যদি এটাকে আমি নেগেটিভ করতে চাইতাম তাহলে কীভাবে বলতাম? তোমার পুলিশ স্টেশন যাওয়া উচিত না, তখন কিন্তু বলতাম ইউ শুড নট গো টু পুলিশ স্টেশন। কিন্তু নেগেটিভ হোক আর ইন্টারগেটিভ হোক কিন্তু ভার্ব একই থাকবে, V1ই থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্মটাই থাকবে, কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হবে না। তোমার পুলিশ স্টেশন যাওয়া উচিত না, তাহলে ইউ শুড নট গো টু পুলিশ স্টেশন। এটাকে যদি আমি প্রশ্নবোধক করতে চাই ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাই, তোমার কি পুলিশ স্টেশন যাওয়া উচিত, তখন কিন্তু শুডটা শুরুতে বসিয়ে দেব, শুড ইউ গো টু পুলিশ স্টেশন, তোমার কি পুলিশ স্টেশন যাওয়া উচিত, শুড ইউ গো টু পুলিশ স্টেশন। তারপর নেক্সট যে এক্সাম্পলটি আছে সেটা দেখে নেই। তোমার বড়দের সম্মান করা উচিত, তোমার বড়দের সম্মান করা উচিত, ইউ শুড রেসপেক্ট দ্য এল্ডার্স,
ইউ শুড রেসপেক্ট দ্য ইল্ডার্স, তোমার বড়দের সম্মান করা উচিত। ইউ শুড রেসপেক্ট দ্য ইল্ডার্স। তাহলে আই হোপ বুঝতে পারতেছেন কিন্তু কিভাবে আমরা শুড দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি, শুড দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করতে পারি, সেগুলো কীভাবে ডে লাইফে অ্যাপ্লাই করতে পারি। আমি যে এক্সাম্পলগুলো দিচ্ছি সেগুলো তো অবশ্যই প্র্যাকটিস করবেন, তার পাশাপাশি কিন্তু অবশ্যই আপনাদের ডে লাইফে যে বিভিন্ন ঘটনা ঘটে থাকে তার সেখান থেকে কিন্তু আপনারা এক্সাম্পল তৈরি করবেন, এক্সাম্পল মেক করবেন, সেগুলো প্রয়োজনে নোট ডাউন করবেন এবং সেগুলো প্র্যাকটিস করবেন ডে লাইফে। এতে করে কিন্তু আপনাদের স্পোকেন ইংলিশে কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। তারপর যে এক্সাম্পলটি আছে সেটা দেখে নেই, আমার কাজটি করা উচিত। তাহলে এটাকে আমরা কীভাবে বলবো, আমার কাজটি করা উচিত। আই শুড ডু দ্য ওয়ার্ক, আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত। আই শুড ডু দ্য ওয়ার্ক। যদি বলি আমার কাজটি করা উচিত না, তখন কি বলবো, আই শুড নট ডু দ্য ওয়ার্ক, আই শুড নট। নেগেটিভের ক্ষেত্রে কিন্তু নট বসিয়ে দেবো, যেটা আমি শুরুতেই বলে দিয়েছি। যদি বলতাম আমার কি কাজটি করা উচিত, প্রশ্ন করতেছি আমার কি কাজটি করা উচিত, শুড আই ডু দ্য ওয়ার্ক, আমার কি কাজটি করা উচিত, শুড আই ডু দ্য ওয়ার্ক, মানে শুডটা শুরুতে বসিয়ে দিতে হবে আর কি প্রশ্নবোধক করার জন্য। তারপর যে এক্সাম্পলটি আছে, তোমার গরিবের সাহায্য করা উচিত, তোমার গরিবদের বা গরিবের সাহায্য করা উচিত। ইউ শুড হেল্প দ্য পোর, ইউ শুড হেল্প দ্য পোর। এখানে কিন্তু প্রতিটা ভার্বেরই মেইন ভার্ব বা প্রেজেন্ট ফর্ম হবে, এটা কিন্তু আমি বারবার বলার চেষ্টা করতেছি, এটা কিন্তু মনে রাখা জরুরি। এখানে কিন্তু হেল্পের প্রেজেন্ট ফর্মে হেল্প কিন্তু বসছে, ডু কিন্তু প্রেজেন্ট ফর্মে বসছে। তাহলে তোমার গরিবের সাহায্য করা উচিত, ইউ শুড হেল্প দ্য পোর, ইউ শুড হেল্প দ্য পোর। তারপর নেক্সট যে এক্সাম্পলটা আছে সেটা একটু দেখে নেই, আমাদের এখন কি করা উচিত, আমাদের এখন কি করা উচিত। হয়তো একটা টেনশনের মধ্যে পড়ে গেছে, কী করবো আর বুঝতে পারতেছে না, আমাদের এখন কি করা উচিত। এখন কীভাবে বলবো, তাহলে এটা যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, আমাদের এখন কী করা উচিত, হোয়াট শুড উই ডু নাও, হোয়াট শুড উই ডু নাও, আমাদের এখন কী করা উচিত, হোয়াট শুড উই ডু নাও। এখানে কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স, বাট কিন্তু এখানে কিন্তু আমাদের এখন কী করা উচিত, যেহেতু কী কথাটা আসছে, তাহলে কিন্তু এখানে কিন্তু আমাদের শুড ইউজ করতে হবে। হোয়াট কোথায় ইউজ করতে হয় সেটা কিন্তু হোয়াট নিয়ে আমরা ডিটেল ডিসকাস করেছি, সেই হোয়াটের ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন। ডাব্লিউএস কোশ্চেনের ডাব্লিউএস কোশ্চেনের হোয়াট নিয়ে ডিসকাস করেছিলাম, সেখানে এটা বোঝানোর চেষ্টা করেছিলাম কি কিন্তু দুই ধরনের। এক ধরনের কি হচ্ছে, মানে যেখানে অনেকগুলো কাজের মধ্যে একটাকে নির্দেশ করবে, একটার উত্তর চাইতেছে, অনেকগুলো বিষয়ের মধ্যে একটার উত্তর চাইতেছে, সেক্ষেত্রে কি ইউজ হয়ে থাকে, সেক্ষেত্রে হোয়াট ইউজ হবে। আর যদি মানে কোনো অনেকগুলোর মধ্যে একটাকে নির্দেশ করতেছে না, জাস্ট এমনি জিজ্ঞেস করা হচ্ছে কি, সেক্ষেত্রে কিন্তু হোয়াট ইউজ হবে না। যেরকম আমার কি কাজটি করা উচিত, এখানে কিন্তু একটি কাজ নির্দেশ করছে, এখানে কিন্তু অনেকগুলো কাজ নাই। দ্যাটস ওয়াই কিন্তু শুড আই ডু দ্য ওয়ার্ক, আমার কি কাজটি করা উচিত। যদি বলা হতো অনেকগুলো কাজের মধ্যে একটি কাজ, আমার কোন কাজটি করা উচিত, সেক্ষেত্রে কিন্তু কী আসতে পারতো। তাহলে কিন্তু এখানে আমাদের এখন কী করা উচিত, যেহেতু অনেক কিছু করার আছে, এর মধ্যে যে কোনো একটা বিষয় করতে হবে, এই জন্য কিন্তু এখানে আমাদের কি হোয়াটটা ইউজ করা হয়েছে, আমাদের এখন কি করা উচিত। আই হোপ হোয়াটের উপর যে ভিডিওটি আছে সেটা কিন্তু ডাব্লিউএস কোশ্চেনে আমাদের প্লে লিস্ট করা আছে, প্লে লিস্টে গিয়ে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এখন কি করা উচিত, হোয়াট শুড উই ডু নাও। তারপর যে এক্সাম্পলটা আছে, আমার বইটি পড়া উচিত। আই শুড রিড দ্য বুক, আই শুড রিড দ্য বুক, আমার বইটি পড়া উচিত। আই শুড রিড দ্য বুক। তারপর যে এক্সাম্পলটা আছে, তোমার এটি দেখা উচিত। ইউ শুড হ্যাভ সিন ইট, তোমার এটি দেখা উচিত। ইউ শুড হ্যাভ সিন ইট, তোমার এটি দেখা উচিত। ইউ শুড হ্যাভ সিন ইট। তারপর যে এক্সাম্পলটা আছে, আমাদের সেখানে যাওয়া উচিত। উই শুড গো দেয়ার, আমাদের সেখানে যাওয়া উচিত। উই শুড গো দেয়ার। তারপর যে এক্সাম্পলটা আছে, আমার তোমাকে কিছু বলা উচিত। আই শুড টেল ইউ সামথিং, আমার তোমাকে কিছু বলা উচিত। আই শুড টেল ইউ সামথিং। তারপর যে এক্সাম্পলটা আছে, তোমার সিনেমাটি দেখা উচিত। ইউ শুড হ্যাভ সিন দিস মুভি, তোমার সিনেমাটি দেখা উচিত। ইউ শুড হ্যাভ সিন দিস মুভি, তোমার সিনেমাটি দেখা উচিত। ইউ শুড হ্যাভ সিন দিস মুভি। তাহলে কিন্তু শুড দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারি, এটা নিয়ে যখন ডাউট ছিল, যখন কনফিউশন ছিল, আই হোপ সকল ডাউট কনফিউশন ক্লিয়ার করতে পেরেছে। এখন কিন্তু অনেক বেশি শুড দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবেন। আপনাদের ডে লাইফে কিন্তু এগুলো অবশ্যই অ্যাপ্লাই করবেন, এটা কিন্তু স্পোকেন ইংলিশে ইমপ্রুভমেন্ট হবে এবং ফ্লুয়েন্টলি কিন্তু আপনারা ইংলিশে কথা বলতে পারবেন। তাহলে এই ভিডিওটি হেল্পফুল হয়েছে, ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন, সেই টপিকের উপর নেক্সট টাইম আমরা ভিডিও আনার চেষ্টা করব। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।